রঙিন এই পৃথিবী ছাড়তে হবে, রঙিন এই পৃথিবী ছাড়তে হবে। আরে সাদের এই দেহ মাটিতে খাবে, রঙিন এই পৃথিবী ছাড়তে হবে। সাদের এই দেহ মাটিতে খাবে, আরে শূন্য রবে জিন্দেগানি। এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। পৃথিবীতে আমরা পড়ে দুনিয়াতে পড়ে আমরা কি বলি জানেন? এটা আমার, ওটা আমার, ওটা আমার। বাবারা ভাইরা গভীর মনোযোগ, কিচ্ছু আপনার নাই, কিচ্ছু আপনার নাই। যেই কাপড়টা আপনার শরীরের মধ্যে রয়েছে, আত্মাখানা প্রাণ পাখি বের হয়ে যাবার পর কেচি নিয়ে ব্লেড দিয়ে কেটে ফেলে দেওয়া হবে কি হবে না? এদিকে হবে কি হবে না? হবে। কবি বলছেন রঙিন এই পৃথিবী ছাড়তে হবে, আর সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য রবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। সুবহানাল্লাহ। হলে সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে সঙ্গ হবে ভবেরি মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শেষ হবে দুনিয়ার খেলা। কেউ বা আনিবে, কেউ বা দেবে আখরি গোসল, কেউ বা দেবে শেষ গোসল, কেউ বা আনবে আতর দানি। লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়তে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হয়ে রবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটা ছন্দ আছে বলবো? বলেন। জি 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 একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা মনে মনে আবার গালি দেবেন আমাকে, এতবার কেন সুবহানাল্লাহ বলবো? যতবার বলবো ততবার নেকি। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমলনামাতে ফেরেশতায়ে জারিয়া 10 খানা নেকি লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আপনার 10টা শুধু নেকি না, 10টা আবার গুনাহকে মিটিয়ে দেওয়া হয়। একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা সামিনি করেন। ये तो आसार बासातो अरे मिनिटे होबे चुरमार, ये तो आशार बाशा तो अरे मिनिटे होबे चुरमार। अरे क्यों বাবা বলে, কেউ বা ডাকিবে বন্ধু বলে, কেউ বা ডাকিবে সন্তান বলে, সারা তো দেবে না তুমি।
লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন তার লাগিয়া এত মায়া এত চোখের পানি আল্লাহুম্মা मौलाना मोहम्मद वाला सैयदना वाले सैयदना मौलाना মুআজ্জাজ সামিনে کرام গভীর মনোযোগ দিয়ে শুনবেন আর মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে নিজের আমি বক্তব্যকে যেন শেষ করে দিব গভীর মনোযোগ দিয়ে বাবারা ভাইরা অন্তরের কান্না লাগাবেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে কিভাবে ভয় করলে আমরা লাভবান হব আমার আল্লাহ রাব্বুল আলামিন থেকে কিভাবে ভয় করলে আমরা লাভবান হব হুজ্জাতুল ইসলাম ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি নিজের একখানা কিতাবের মধ্যে মানে লিপিবদ্ধ করেছেন যে একখানা মহিলার প্রেমে একটা যেন তরুণ যুবক প্রেমে পাগল হয়ে যায় সেই মহিলাটাকে যেন মোহাব্বত করতে লাগলো সেই মেয়েটাকে যেন ভালোবাসতে শুরু করে বাবা গো দিলটাকে নরম করে দেন গো বাবা আপনি আমি এবং দুনিয়ার মধ্যে চিরকালের জন্য আসি নাই একা এসেছিলাম দুনিয়াটাকে আবার একা চলে যেতে হবে আপনার 50 বছর 100 বছর কত 150 বছর এই জিন্দেগীর মধ্যে আপনি কাটিয়ে নিলেন কিন্তু আল্লাহর দরবারে আল্লাহর নিকটবর্তীতে আবার আপনাকে উপস্থিত হতে হবে কি হবে না জি জি জোরে বলেন হতে কি হবে না সামিনে کرام আপনাকে উপস্থিত হবে আবার আপনাকে আল্লাহর নিকটে যেন হাজির হতে হবে হাজির হয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ছেড়ে দিবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত কর্মের মালিক জবাব নেবেন ও আমার বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআন আল্লাহর পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জোরে একবার বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা বান্দিরা আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে খাবার জন্য না চলতে দুনিয়ার মধ্যে শুধু এইসব মাস্তি করার জন্য না আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে পাঠিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ ওই দিকে যাব না এবার সেই বান্দাটা সেই আল্লাহর বান্দাটা একটা মহিলার প্রেমে যেন পাগল হয়ে গেল আল্লাহর ভালোবাসাতে মানে কি সেই মহিলার মোহাব্বতে পড়ে গেল এবার সেই মহিলা নিজের কাফেলার সঙ্গে কোনো জায়গা যাচ্ছিল এবার সেই আল্লাহর বান্দাটা মহিলার পিছা করতে লাগলো মহিলার পিছে পিছে যেতে লাগলো সেই মহিলাটার কাফেলা যখন সন্ধ্যা হয়ে গেল যখন রাত হয়ে গেল মহিলার কাফেলার মানুষরা বলতে লাগলো দল বলের মানুষেরা বলতে লাগলো বন্ধুরা রে এখন রাত হয়ে গেল সকালবেলা আবার আপনারা মানে কি রওনা হয়ে যাবে সকালবেলা আবার আমরা মানে কি রওনা হয়ে যাব চলতে শুরু করে দিব এই কথা বলার পরে এবার সমস্ত মানুষ যেন থকে ছিল সমস্ত মানুষ বিরক্ত ছিল পরিশান হালাত ছিল সমস্ত মানুষ ঘুমিয়ে গেল এবার চুপচাপ সেই আল্লাহর বান্দাটা আসলেন আল্লাহর বান্দির কাছে সেই মহিলাটার কাছে একটু আওয়াজ দাও কষ্ট হচ্ছে বলতে সাউন্ডটা একটু দেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাটা সেই মহিলাটার কাছে চলে আসে মহিলাটার কাছে চলে আসার পরে এবার সেই মহিলাটাকে বলতে লাগলো আমি তোমাকে দেখার পরে আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি আমি তোমার দিওয়ানা হয়ে গেছি আমি তোমার ভক্ত হয়ে গেছি চলো চলো আমরা খারাপ কাজের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাই আজকে আমাদেরকে দেখনে वाला কেউ রবে না সেই মেয়েটা বলতে লাগলো না এখন আমরা কোনো খারাপ কাজ করব না আগে তুমি দেখে আসো আগে তুমি জেনে আসো আমার দল বলের মানুষেরা ঘুমিয়ে
রয়েছে না জেগে রয়েছে, সেই মানুষটা খুশি খুশি অন্তরের মধ্যে খুশি খুশি ভাব নিয়ে সমস্ত মানুষরাকে দেখতে গেল, সমস্ত মানুষেরা যেন ঘুমিয়ে রয়েছে। সমস্ত মানুষ কি করছে? ঘুমিয়ে আছে। জোরে বলেন কি করছে? ঘুমিয়ে আছে। আপনারা জেগে আছেন না ঘুমিয়ে আছেন? জেগে আছি। এবার সেই আল্লাহর বান্দাটা খুশি খুশি সমস্ত মানুষকে দেখলেন কি ঘুমিয়ে রয়েছে। সেই আল্লাহর বান্দাটা বলতে লাগলো যে তোমার কাফেলার মানুষেরা সবাই ঘুমিয়ে রয়েছে, আসো এবার খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। মুআজ্জাজ সামিনী কেরাম এই কথা বলার পরে তখন আল্লাহর সেই বান্দিটা বলতে লাগলো, আল্লাহর ইমানদার বান্দিটা বলতে লাগলো, না না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সেই বান্দিটা বলতে লাগলো, না না, আমরা কোনো মানে খারাপ ফেল করব না, আমার কাফেলার সমস্ত মানুষ তো ঘুমিয়ে রয়েছে, আমার কাফেলার সমস্ত মানুষ তো শুয়ে রয়েছে, কিন্তু তুমি আমাকে বলো আল্লাহর ব্যাপারে তোমার কি খেয়াল রয়েছে? আল্লাহ কি ঘুমিয়ে রয়েছে? আল্লাহ কি ঘুমিয়ে রয়েছে? আল্লাহ কি ঘুমিয়ে রয়েছে? সেই আল্লাহর বান্দা বলে, না, আল্লাহ কোনোদিন ঘুমায় না, আল্লাহ তো 24 ঘন্টা জেগে থাকে, আল্লাহ কোনোদিন ঘুম নাই, আল্লাহর চোখ মানে কি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনোদিন ঘুমায় না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানে কি জেগে থাকে। মুআজ্জাজ সামিনী কেরাম এই কথা বলার পর সেই মেয়েটা বলতে লাগলো, আমাদেরকে দুনিয়ার মানুষ কেউ দেখো কি না দেখো, আমাদেরকে আমার খালিক দেখছে, আমাদেরকে আমার মালিক দেখছে, আমাদেরকে আমার প্রতিপালক দেখছে, আমরা গুনার মধ্যে লিপিবদ্ধ হবে না, মানে কি গুনার মধ্যে আমরা শামিল হব না। এই কথা বলার পর সেই মেয়েটা সেই মহিলাটা এই কথা বলার পরে এবার আল্লাহর মানে কি বান্দাটা তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় হলো, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় হলো। আল্লাহর ভয় হওয়ার পরে সেই বান্দাটা তওবা ইস্তিগফার করে নিজের বাড়ি গেলেন। সেই বান্দাটা কিছু দিনের পরে আবার মারা যায়। যেই মানে কি বান্দাটা মারা যায়, কেউ স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলো, এই আল্লাহর বান্দা তোমার কবরের অবস্থাটা বলো, এই আল্লাহর বান্দা তোমার সঙ্গে কবরের মাটি কি ফেল করেছে। মুআজ্জাজ সামিনী কেরাম, এই আল্লাহর মানে কি বান্দা তুমি যে কবরের মধ্যে রয়েছো তোমার কি অবস্থা রয়েছে, তোমার সঙ্গে ফেরেশতাগণেরা কি ব্যবহার করলো, খারাপ করলো না ভালো করলো? তখন সেই আল্লাহর বান্দা বলতে লাগলো, এই দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার জমিনের মধ্যে যখন ছিলাম আমার কোনো এমন ভাবে মানে কি নেকি ছিল না যে নেকির কারণে আমি আল্লাহর জান্নাতে যাব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে মানে কি শান্তি দান করবে, কিন্তু আমি দুনিয়ার মধ্যে একটা খারাপ কাজ ছেড়েছিলাম। সেই কাজটা হলো মেয়েটার সঙ্গে আমি জিনা করনে वाला ছিলাম। সেই জিনা থেকে আমি দূরে সরে যাওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন ফেরেশতা আমার কাছে আসে, আমার যখন মওত হয়ে যায়, মওত হয়ে যাওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে মানে কি জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ। একটা ভয়ের কারণে, কটা ভয়? একটা ভয়ের কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গুনাহকে ক্ষমা করে, তার গুনাহ খাতাকে ক্ষমা করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাত দান করে দেয়। মুআজ্জাজ সামিনী কেরাম কাল কিয়ামতের ময়দানে তো আমি বলতেছিলাম, বাবারা ভাইরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে রাখো। আল্লাহর ভয় যখন আপনার অন্তরের মধ্যে থাকবে, একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা নিজের দায়িত্ব পালন করুন। মা বোনদের আগাদিকে জায়গা খালি আছে, মা বোনদের আগাদিকে জায়গা খালি আছে, আর বাবাদের জায়গা অনেকগুলো খালি আছে, কিন্তু আপনারা থিয়েটার সামনে যে ভিড় ভাড় লেগে আছে এটা দেখে ভালো লাগে বাবা। কিন্তু আমি এটাই বলবো, যেগুলো মেয়ের ভলেন্টিয়ার আছে, যে মেয়েরা ভলেন্টিয়ার আছে তারা ঘোরাঘুরি করবে মায়েদের এদিকে, কিন্তু ওদের হাতে দেবে দাম। আর যে বেশি লড়াচড়া করবে 10 টাকা দানের জন্য আপনি এদিকে যাবেন ওদিকে যাবেন, তাই করবেন না। আমি অনুরোধ করে বলবো, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে পালন করবেন। আর যাদের খাওয়া দাওয়া কোনো ব্যাপার আছে, ডেলিগেট আছে, পাশে আপনি চলে যাবেন, খাওয়া দাওয়া করে নেবেন, কিন্তু বেশি এদিকে রাস্তাঘাটে না থেকে মঞ্চে এসে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা ওয়া আলা আলি মুহাম্মদ। মুআজ্জাজ সামিনী কেরাম কবি বলছেন কি যে জানেন,
কেমন করে ঘুমাও তুমি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, ও মুমিন ফজরের নামাজ করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বুঝতে পারছেন? জি জি জি। আমি নিজে একদম জোহরের পরে দুইখানা নামাজে জানাজা পড়িয়েছি, জানাজার নামাজ আমি নিজে দুইখানা পড়িয়েছি। কোন গ্যারান্টি আছে আপনি বলবেন না? কোন গ্যারান্টি আছে আপনি গ্যারান্টি দিতে পারবেন যে এখন আপনি সহি সালামত সুস্থভাবে নিজের বাড়ি পৌঁছে যাবেন? পারবেন না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, মা বোন ফজরের নামাজ করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, আর কাফির মুমিন তফাতটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। আমরা কি ভাবি? আমরা ভাবি গরুর মাংসে চিড়লে খালি আমরা কি বলেন তো মুসলমান। মুসলমান। পাঞ্জাবি টুপি লাগিয়ে নিলে আমরা কি মুসলমান। মুসলমান। পাগড়ি লাগিয়ে নিলে আমরা খালি মুসলমান। মুখের মধ্যে দাড়ি থাকলে মুসলমান না। যতক্ষণ পর্যন্ত আপনার মানে কি মধ্যে মুসলমানের আলামত পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারবেন। আজকে আমাদের ব্যবহার বলবে আমরা মুসলমান না, আমরা মানে কি অন্য। আজকে আমরা আমাদের ব্যবহার বলবে, আমাদের ব্যবহার যদি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মতো থাকে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফরমান মোতাবেক যদি আমরা দুনিয়ার মধ্যে চলি, তো দুনিয়ার মানুষ বলবে কি হ্যাঁ এই পাক্কা সচ্চা মুসলমান রয়েছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কামিলে মুসলমান কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে কামিলে মুসলমান সেই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান সহি সালামত থাকে, অন্য মানুষ সহি সালামত থাকে। আজকে আপনার জবান থেকে তো আপনার বাবা সহি সালামত থাকে না, মাকে এই জবান দিয়ে কষ্ট দিচ্ছে, অন্য অন্য মানে কি প্রতিবাসীকে আপনি মানে কি মুখ দিয়ে এই মুখ দিয়ে গালি দিচ্ছে, এই চোখ দিয়ে আপনি খারাপ নজরে দেখছেন, আর আপনি কি বলছেন আমি পাক্কা সচ্চা মুসলমান। আল্লাহু আকবার কবীরা। না, যতক্ষণ পর্যন্ত না রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানের মোতাবেক আমল হবে না আপনার জিন্দেগিতে, ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারবেন না। কবি বলছি মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, আর কাফির মুমিন তফাতটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, আর কাফির মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই দুনিয়ায় তোমার জানো মানুষ, এই জগতে তোমার জানো, পাঁচ ওয়াক্ত নামাজ না হয় কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে শুয়ে থাকো মাগো মা, কেমন করে থাকো ফজরের নামাজ করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আখরি সুন্দর বেনামাজির লাশ কবরে, একবার মুহাব্বত বলেন সুবহানাল্লাহ।
আর একটু পিছের বাবারা ভাইরা একবার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। নামাজির বেনামাজির লাশ কবরে, বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, আর মাটির চাপে পাঁচরের হাড় ভাঙবে রে তখন। আচ্ছা, এটা আমার কথা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি তো নিজের বাপের বাড়ি থেকে বানিয়ে আনিনি না। যে আজকে খুঁড়িয়া বেলটা দিতে এইভাবে বলবো না। এরকম রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার বাণী যতদূর পর্যন্ত হবে আপনাদের কাছে আমি পৌঁছে যাব। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, আর মাটির চাপে পাঁচরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, আর মাটির চাপে পাঁচরের হাড় ভাঙবে রে তখন। আর বিষাক্ত ওই সাপের ছবল মানুষ, বিষাক্ত ওই সাপের ছবল, ওই বেনামাজির সাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি মা বোন, কেমন করে ঘুমান আপনি ফজরের নামাজ করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহর পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বলতে এটাই চাইলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বুঝাতে এটাই চাইলেন যে এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার আমার মানে কি মানুষেরা, তোমরা যখন দুনিয়ার মধ্যে থাকবা, তোমরা যখন দুনিয়ার মধ্যে চলবা, তোমাদের চলাটা যেন আমার রাসূলের মতো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তোমাদের চলাটা যেন আমার মুহাম্মাদের মতো হয়, তোমাদের খাওয়াটা যেন আমার রাসূল মোতাবেক হয়, তোমাদের চলাটা, তোমাদের মানে কি মানুষের সঙ্গে মানে কি ভালো ব্যবহার করাটা, যেভাবে ব্যবহার করবা আমার নবীর জিন্দেগিকে দেখে নাও, তোমরা কিভাবে খাবার খাবা আমার নবীর জিন্দেগিকে মোতালা করে নাও, তোমরা কিভাবে মানুষের সঙ্গে কথাবার্তা করবা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে তোমরা মোতালা করে নাও, কিভাবে নামাজ পড়বা, কিভাবে রোজা রাখবা, কিভাবে আমার ইবাদত করবা। মুআজ্জাজ সামিনে কেরাম, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি তোমাদের জন্য বেহতর নমুনা, তোমাদের জন্য বেহতর মডেল, তোমাদের জন্য খুবই সুন্দর আইডল। কিন্তু মুআজ্জাজ সামিনে কেরাম, লজ্জা লাগছে বলতে, আজকে আমার মুসলমান বাবারা ভাইরা, আজকে মানে কি আমাদের মানে কি আইডলরা কোনো মানে কি হিরোইকে করেছে, কোনো মানে খানকে করেছে, মানে কি ফাল্লা খানকে করেছে, তাস্তা খানকে করেছে। তোমাদের আইডল মুসলমান, তোমাদের আইডল মানে কোনো হিরো না, তোমাদের আইডল কোনো মানে নায়িকা না, তোমাদের আইডল কোনো মানে টিকটকার না, তোমাদের আইডল হলো, আমাদের মডেল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার মা বোনেরা মানে কি মা বোনেরা আজকে আমাদের মানে কি ফলো করে কাকে, যারা সিনিয়র করে, যারা মানে কি সিনিয়রের মানে আদাকার। মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনি যখন মারা যাবেন আপনার কবরের মধ্যে কোনো সিরিয়ালের আদাকার আসবে না, আপনি যখন মারা যাবেন আপনার কবরের মধ্যে কোনো মানে হিরো হিরোইন আসবে না, আপনি যখন মারা যাবেন আপনি কোনো মানে কি আপনার কবরের মধ্যে মানে কি আপনার কবরের মধ্যে কোনো মানে কি টিকটকার আসবে না, আপনার কবরের মধ্যে মা আমিনার লাল আব্দুল্লাহ নাহতাজিকার জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উপস্থিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কেরাম, কিন্তু আজকে আমরা এই রঙিন দুনিয়ার মধ্যে এমন ভাবে গুনহার মধ্যে লিপিবদ্ধ হয়েছি, আজকে আমরা যেই মানে গুনহার মধ্যে আজকে আমরা শামিল রয়েছি, দুনিয়ার মধ্যে এমন কোনো গুনহা নাই যে মুসলমানের বাড়িতে পাওয়া যায় না, দুনিয়ার মধ্যে এমন কোনো পাপ নাই যে মুসলমান করে না, দুনিয়ার মধ্যে এমন কোনো খারাপ ফেল নাই, বাদ ফেলি নাই যে মুসলমান করে না। আজকে সারাবি দেখো মুসলমানের ঘরে, ঠিক কিনা না? আজকে সারাবি দেখো মুসলমানের ঘরে, আজকে জুয়ারি দেখো মুসলমানের ঘরে, আজকে মানে কি বেনামাজি দেখো মুসলিম মানে কি মুসলমানের ঘরে। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদেরকে বলতে যাব, এই মানে কি দুনিয়াটা বাস মানে কি 4 দিনের কিছু দিনের জন্য আপনি এসেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মাকসাদ হলো একমাত্র মানে কি ইবাদত করা। আমি মানে কি একখানা আয়াত পাঠ করলাম, আল্লাহ বলে ওয়া
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা বান্দি শোনো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খাওয়ার জন্য শুধু না, আমাদেরকে শুধু ঘুমাবার জন্য না, আমাদেরকে শুধু মানে কি নাচ এবং গানা ফিল্ম এর বাবা ওর বাবার মানে ভিডিও দেখার জন্য না, আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। বাবারা ভাইরা মনোযোগ আছে তো, ধ্যান আছে তো? একবার দুইখানা হাত তো উঠানে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ সামিনে কালাম, আল্লাহকে বান্দা হওয়ার নাতিকে জিজ্ঞাসা করলাম, হে খালিকে কায়নাত, হে পরওয়ারদিগারে আলম মাওলা, তুমি তো আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছো তাই না? আল্লাহ বলে হ্যাঁ, ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ, ইবাদত করলে তুমি আমাকে কি দিবা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানে কি যেরকম একটা এক্সাম্পল, আমরা যদি বলি এ আল্লাহ তুমি আল্লাহর ইবাদত যদি আমরা করি তুমি আমাদেরকে কি দিবা? মুআজ্জাজ সামিনে কালাম, যেভাবে এখন মানে একটা ছোট্ট বাচ্চা 5 বছরের বাচ্চা নিজের বাবা যদি তাকে বলে যে বেটা যাও স্কুল যাও, তো সেই বাচ্চাটা স্কুল যেতে একটু নাখাড়া করবে, ছোট বাচ্চা তো, কিন্তু পকেট থেকে সঙ্গে সঙ্গে 100 টাকা 50 টাকা দাও আর নাখাড়া উঠাতে হবে না। ছেলেটা কি করবে? চলে যাবে। ব্যাগ ভুলে যাবে কিন্তু স্কুল চলে যাবে, ঠিক কি না? মুআজ্জাজ সামিনে কালাম, স্কুল চলে যাবে। সেই রকম আমি আল্লাহ তাআলা মানে কি তাবারাক ওয়া তাআলাকে বান্দা হওয়ার নাতিকে বললাম, হে খালিকে কায়নাত, এখানে ছোট বাচ্চা যদি স্কুল না যায়, প্রাইভেট না যায়, টিউশন না যায়, তার মানে কি